এই 18 নম্বর বারে একজন উকিলবাবু বসে তার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টটার ইন্টারিম বেল হয়েছে এবং সেই দিনই ওই বেলকে পার্মানেন্ট করে দিয়েছে। গার্ডেনিস থানার পুলিশ ওই বারের মধ্যে, হাইকোর্ট বারের মধ্যে ঢুকে 18 নম্বর বারে ঢুকে আসামিকে গ্রেপ্তার করতে যায়। সেখানে উকিলবাবুরা বাধা দেয়, হাতে পায়ে হয়। তখন সে চিৎকার করে বলে, আমাকে 10.5 লাখ টাকা না দিলে আমি ওকে গ্রেপ্তার করব। দিয়ে পায় না, দলদাসে পরিণত হয়ে গেছে। সে ঘুষ চাইছে। হ্যাঁ, মাছ খাওতে ইলিশ ভাতার ধরে তো পুলিশ। হ্যাঁ, কিন্তু এখানে আমার হাইকোর্টের জজ সাহেব তার বেল দিয়েছে, তথাপি ওই গার্ডেনিস থানার পুলিশ দাদাগিরি করে, হেক্কাগিরি করে বারে, হাইকোর্ট বারে ঢুকলো। ওয়াই? কোন সে অনুপ? কে সেই পুলিশ? কে পারমিশন দিয়েছে? পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলছি, যে পুলিশ আমার হাইকোর্টে ঢুকে, বারে ঢুকে কীর্তিকলাপ করেছে, তার উর্দিটা খুলতে হবে, সাসপেন্ড করতে হবে এবং আসামি তোমাদেরকেই জেলে আমরা দেখতে চাই। 21% যার বেল হয়েছে, সেখানে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে ঢুকে দাদাগিরি পুলিশ হিম্মত আছে? পুলিশ তোমার পাওয়ার কতটা আর কালো কোটের পাওয়ার কতটা? আজা ময়দানে মে ওই লোকেদের সাসপেন্ড করতে হবে এবং ওদেরকে জেলে পুরতে হবে, না হলে চিফ জাস্টিসের এজলাসে ওদেরকে মামলায় তুলে কিভাবে উর্দিটা খুলতে হয় সেটা হাইকোর্টের আইনজীবীরা জানে। হাইকোর্টে দিনে দুপুরে বার কাউন্সিলের ওখানে দিনে দুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সেই ঘটনার সাক্ষী, রাজসাক্ষী, আপনি কি বলবেন? দেখুন, 18 তারিখ 18 নম্বর আমার হাইকোর্টের বারে, সেই 18 আমাদের কলকাতা হাইকোর্টে বিভিন্ন বার আছে যেখানে উকিলবাবুরা বসে। সবারই তো আর চেম্বার নেই, যাদের চেম্বার আছে তারা চেম্বারে বসে, যাদের চেম্বার নেই তারা বারে বসে। সেই 18 নম্বর বারে একজন উকিলবাবু বসে তার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টটার ইন্টারিম বেল হয়েছে এবং সেই দিনই ওই বেলকে পার্মানেন্ট করে দিয়েছে এই হাইকোর্ট, তথাপি সেই 21% উকিলের সামনে বসে আছে। আপনি বলুন তো, আমার চেম্বার, পুলিশ এসে আমার সামনে তুলে নিয়ে যাবে? এত বড় পুলিশের হিম্মত! সেই পুলিশ, গার্ডেনিস থানার পুলিশ ওই বারের মধ্যে, হাইকোর্ট বারের মধ্যে ঢুকে 18 নম্বর বারে ঢুকে আসামিকে গ্রেপ্তার করতে যায়। সেখানে উকিলবাবুরা বাধা দেয়, হাতে পায়ে হয়। তখন সে চিৎকার করে বলে, আমাকে 10.5 লাখ টাকা না দিলে আমি ওকে গ্রেপ্তার করব। এই ভাষাটাও প্রয়োগ করে আজকে আমার হাইকোর্টের বুকে, যেটা জীবনে কোনোদিন হয়নি। আজ থেকে 10 বছর আগে আমার হাইকোর্টের জজ সাহেব একটা রায় দিয়েছিল 21%কে অ্যারেস্ট করার জন্য। সেটাও আমার হাইকোর্টের জজ সাহেব অর্ডার দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের মধ্যে না, হাইকোর্টের বাইরে তাকে অ্যারেস্ট করেছে। কিন্তু সেটা আমার হাইকোর্টের জজ সাহেব অর্ডার দিয়েছিল 21%-এর বিরুদ্ধে। কিন্তু এখানে আমার হাইকোর্টের জজ সাহেব তার বেল দিয়েছে, তথাপি ওই গার্ডেনিস থানার পুলিশ দাদাগিরি করে, হেক্কাগিরি করে বারে, হাইকোর্ট বারে ঢুকলো। ওয়াই? কোন সে অনুপ? কে সেই পুলিশ? কে পারমিশন দিয়েছে? আমরা তাই বলতে চাই, ডিজিকে বলতে চাই, পুলিশ মন্ত্রী মমতা খালাকে বলতে চাই, মমতা ব্যানার্জিকে বলতে চাই, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলছি, যে পুলিশ আমার হাইকোর্টে ঢুকে, বারে ঢুকে
কীর্তিকলাপ করেছে তার উর্দিটা খুলতে হবে, সাসপেন্ড করতে হবে এবং আসামি তোমাদেরকেই জেলে আমরা দেখতে চাই। এবং সেই ব্যাপার নিয়ে গতকাল 10টা থেকে আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত ক্রমে কালকে সমস্ত হাইকোর্টে একটা মামলা হয়নি। কোনো উকিলবাবু এখানে জাত নেই, ধর্ম নেই, পার্টি নেই, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কিচ্ছু নেই। উই আর এ অ্যাডভোকেট, উই আর এ উকিল, আমরা কালো কোট পাড়া। সুতরাং আমার হাইকোর্টের কোনো উকিলকে সামনে 21% যার বেল হয়েছে সেখানে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে ঢুকে দাদাগিরি পুলিশ হিম্মত আছে? পুলিশ তোমার পাওয়ার কতটা আর কালো কোটের পাওয়ার কতটা আজা ময়দানে মে দেখ লেগা। তাই আমি বলতে চাই আমার হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে, বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, ওই লোকেদের সাসপেন্ড করতে হবে এবং ওদেরকে জেলে পুরতে হবে, না হলে চিফ জাস্টিসের এজলাসে ওদেরকে মামলায় তুলে কিভাবে উর্দিটা খুলতে হয় সেটা হাইকোর্টের আইনজীবীরা জানে। পাঙ্গা নিয়েছ কালো কোটধারী হাইকোর্টের উকিলদের সাথে পাঙ্গা, হ্যাঁ, স্টার ঝুলেছ। এই কারণেই আজকে এই পুলিশ যারা দিয়ে পায় না দলদাসে পরিণত হয়ে গেছে, সে ঘুষ চাইছে। হ্যাঁ, মাছ খাওতে ইলিশ ভাতার ধরে তো পুলিশ, হ্যাঁ,